হাতে পায়ে, তার মানে আমি ঠিক হয়ে গেছি। ওই মেয়েটা যখনই আমার পাশ দিয়ে গেল তখনই আমি দাঁড়াতে পারছি। তার মানে ওই মেয়েটার মধ্যে হয়তোবা কোনো অলৌকিক শক্তি আছে, যে কারণে আমি হাঁটতে পারছি, দাঁড়াতে পারছি। অন্ধের কয়টা টাকা দান করে যান। আরে আমি তো এখন চোখে সবকিছু দেখতে পারতেছি, সবকিছু আলো বাতাস সবকিছু, কিন্তু আমি কিভাবে দেখতে পেলাম এখান দিয়ে তো কেউই নেই। ওই যে একটা মহিলা যাচ্ছে, ঠিক উনিই তো এই পাশ দিয়ে গেল। তার মানে ওনার ভিতরে কোনো একটা সত্যি আছে, আর সেই সত্যিটার কারণে আমি সবকিছু দেখতে পারতেছি। প্রিয়া চলো। আচ্ছা এই কে আপনি? আর আপনি এসে আমার ওয়াইফকে এভাবে পিছন থেকে হাত ধরে টান দিলেন কেন? ভাই, আপনার বউর ভিতরে না একটা অলৌকিক শক্তি আছে, যার কারণে আমি সুস্থ হয়ে গেছি। এই সকাল সকাল কি গাঁজা টাজা খেয়ে আসছেন নাকি? হ্যাঁ, কি সব যা তা কথা বলছে না? আমার বউকে আমি চিনি না, ওর ভিতরে অলৌকিক শক্তি, তাই না? যত সব ফালতু। ও বুঝতে পেরেছি, নিশ্চয়ই নতুন কোনো ধান্দা না? এই শোনেন, এখানে কোনো ধান্দা মান্দা হবে না। যদি ধান্দা করতে আসেন না, পুলিশে ধরিয়ে দেবো। আমার কথা বিশ্বাস করুন, আমার হাতে পায়ে কোনো শক্তি ছিল না, আমি তো উঠে দাঁড়াতেই পারতাম না। আপনার বউ যখন আমার পাশ দিয়ে গেল, তারপর থেকে আমি হাতে পায়ে শক্তি পাচ্ছি, আমি হাঁটতে পারতেছি। আমার কথাটা আপনি বিশ্বাস করুন। এই শোনেন, মেজাজটা খারাপ করে দিবেন না। যদি মেজাজটা খারাপ করে দেন না, আর যদি ধান্দা করার চেষ্টা করেন না, সত্যি সত্যি বলছি পুলিশ দিয়ে ধরিয়ে দেবো। আরে না না, আমার কথা বিশ্বাস করুন। এই যে এই মেয়েটা তো চোখে দেখতে পাইনি। আপনার ওয়াইফ যখন ওর পাশ দিয়ে আসতেছিল, তারপর থেকে এই মেয়েটা চোখে দেখতেছি। বলো তুমি। হ্যাঁ হ্যাঁ স্যার, ম্যাডাম না সত্যি কথাই বলতেছে। এই ম্যাডাম যখন আমার পাশ দিয়ে যাচ্ছিল, আমি তো অন্ধ ছিলাম, যাওয়ার সাথে সাথেই না আমি চোখে দেখতে পারতেছি। আমি এখন একদম সুস্থ আছি, আমার কথা বিশ্বাস করুন। আচ্ছা ইমরান, তার মানে কি সত্যি আমার মধ্যে এমন কোনো অলৌকিক শক্তি আছে যার কারণে ওনারা সুস্থ হয়ে গেছে, আর ওনারা হয়তো সত্যি কথাই বলতেছে, তাই না? শক্তি ওনার ভিতরে নয়, আসল শক্তি হচ্ছে ওনার হাতের ওই বইটির ভিতরে। এই কি বলছেন আপনি? এই বইয়ের ভিতরে শক্তি মানে? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আর আপনি কে? শুনুন, আমার পরিচয়টা না জানলেও হবে, কিন্তু এই বইটি ছিল আমাদের জাদুঘরে রাখা, আর এই বইটির ভিতরে একটা অলৌকিক শক্তি আছে, আর এই শক্তি দ্বারা ভালো কাজও করা যাবে আর খারাপ কাজও করা যাবে। কিন্তু এই বইটি কিছুদিন আগে চুরি হয়ে গিয়েছিল। আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছিলাম, কোথাও এই বইটি পাইনি। কিন্তু এই বইটি আপনাদের কাছে কিভাবে আসলো সেটাও বুঝতে পারতেছি না। দেখুন, এই বইটি আমি একটা ছেলের কাছ থেকে কিনেছি, আর আজকেই কিনেছি, কিন্তু আমি জানতাম না যে এই বইটির ভিতরে এত শক্তি আছে। হ্যাঁ, এই বইটি একটি রাষ্ট্রীয় সম্পদ, আর এই বইটি যে চুরি করেছিল সে হয়তো খারাপ উদ্দেশ্য করে এই বইটি চুরি করেছিল। সে হয়তো জানতো না এই বইটির ভিতরে অলৌকিক শক্তি আছে, আর এই কারণেই হয়তো আপনার কাছে বিক্রি করে দিয়েছে। যাই হোক, এটা যেহেতু রাষ্ট্রীয় সম্পদ, এটা যেখান থেকে নেওয়া হয়েছিল সেখানে আমরা পৌঁছে দিব, আর বইটি আপনাকে আমার কাছে ফেরত দিতে হবে। কি বলেন? তাহলে তো সত্যি এই বইটার ভিতরে একটা আশ্চর্যজনক শক্তি আছে। তাহলে এই বইটা নিয়ে আমাদেরকে ফেরত দেওয়া উচিত। শোনো প্রিয়া, তোমাকে আমি অন্য বই কিনে দেবো, তুমি মন খারাপ করো না। দেখুন, আমরা সবাই যাব, গিয়ে এটা যেহেতু একটা রাষ্ট্রীয় সম্পদ, আমরা গিয়ে ফেরত দিয়ে আসবো। ঠিক আছে, চলুন আপনারা আমার সাথে আসুন। ঠিক আছে।